আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল 24-এর পর্দায় শান্তির পথে। অনুষ্ঠানটি নগদ ইসলামিক নিবেদিত। এই অনুষ্ঠান জুড়ে ইসলামের নানা দিকগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। জীবন ঘনিষ্ঠ অনেক বিষয় নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ সংস্কৃতি এবং অপসংস্কৃতি। এই সংস্কৃতি অপসংস্কৃতির ভিড়ে অনেক সময় আমরা ইসলামকে ভুলে যাই। আসলে ইসলাম আনন্দ উল্লাস অথবা হাসি, আপনি কতটুকুন হাসবেন, ইসলাম এটাকে সমর্থন করে কিনা, আনন্দের কোনো অবকাশ ইসলামে আছে কিনা, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা শুনব আমাদের দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে। আমার হাতের ডান দিকে রয়েছে মাওলানা এহতেশামুল হক নোমানী, যিনি খতিব হিসাবে দায়িত্ব পালন করছেন নয়াটুলা ইউএন কামিল মাদ্রাসার যে মসজিদ রয়েছে সেখানে, এবং নয়াটুলা আনোয়ারুল উলুম মাদানী নেসাব যে কওমি মাদ্রাসা সেটার মুহতামিম হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাথে রয়েছেন আমাদের প্রখ্যাত আলেম দ্বীন, ইসলামিক স্কলার, প্রবীণ আলেম দ্বীন, খতিব মাওলানা ফখরুদ্দিন আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুজনকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। মোবারকবাদ আপনাকে মোবারকবাদ। জাযাকুমুল্লাহ। দর্শক, চলুন আমরা কথা বলি যে আমরা যে সংস্কৃতি অথবা অপসংস্কৃতি, এই দুটির ভিড়ে অনেক সময় আমরা ইসলামকে ভুলে যাচ্ছি। আমরা মনে করছি যে এটা তো আমাদের একটা সংস্কৃতি, এখানে ইসলামের প্রশ্ন আসবে কেন। এবং এমনও কথা আমরা শুনছি যে টিপ দিলে অন্তত এই জায়গাটা তো পর্দা হচ্ছে, এই জায়গাটা তো ডেকে থাকতিস, তাইলে এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার। মানে আমাদের সংস্কৃতি সম্পর্কে আমাদের জ্ঞান না থাকার কারণে কোনটা আমার ধর্মের সাথে কন্ট্রাডিক্ট, এটা আমরা মোটেও এটা নিয়ে চিন্তা করছি না। এজন্য ইনশাআল্লাহ ইসলামী সংস্কৃতি সম্পর্কে আমরা দুজন মেহমানের কাছ থেকে শুনবো। প্রথমে আমরা মুফতি মাওলানা এহতেশামুল হক নোমানী সাহেবের কাছ থেকে শুনবো যে আপনি যদি ইসলাম যে আসলে আনন্দের কথা বলে, ইসলামও যে আসলে কখনো খুব বেশি কঠিন করে না, সহজ করে দিয়েছে, অপসংস্কৃতির কোনো সুযোগ যে ইসলামে নেই, এই বিষয়টা নিয়ে যদি আপনি বলতেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে দ্ব্যর্থহীনভাবে জানিয়ে দিয়েছেন যে ইসলাম তোমাদের জন্য পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, এবং আমি ইসলাম নামক নিয়ামত তোমাদের উপর পূর্ণ করে দিয়েছি, এবং ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম হিসাবে আমি স্বীকৃতি দিয়েছি। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আমরা বলে থাকি প্রায় যে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এবং আমরা যদি ইসলামী সংস্কৃতির দিকে তাকাই তাহলে দেখব কোরআন এবং সুন্নাহ, কোরআন করিম এবং সুন্নাহ অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ব্যবস্থার দিকে তাকাই, পুরাটাই ইসলামী সংস্কৃতি। ইসলামী সংস্কৃতি পুরাটাই, পুরা ইসলামী শরীয়তটাই ইসলামী সংস্কৃতি। সুতরাং কেউ যদি বলে যে সংস্কৃতির ক্ষেত্রে ইসলামের কিছু কমতি আছে, তাহলে আমি বলবো ইসলাম সম্পর্কে তার জ্ঞানের কমতি রয়েছে। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব আমাদের হাঁটা চলা, কথাবার্তা, হাসি তামাশা এবং আমাদের আনন্দ উপভোগ সব কিছুর জন্যই একটি চমৎকারভাবে জীবন ব্যবস্থা তিনি আমাদের জন্য রেখে গিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ইরশাদ করছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা সেটাকে গ্রহণ করো, আর যা নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো। হাসি তামাশা এগুলো ইসলামে আছে, তবে এটার একটি গণ্ডি, এটার একটি সীমা রেখা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। আমরা হাদিস শরীফের দিকে তাকালে দেখি নবীজি মাঝে মাঝে সাহাবায়ে কেরামকে নিয়ে আনন্দ করতেন, তিনি হাসতেন, তিনি কখনো মুচকি হাসি ছাড়া থাকতেন না। স্বয়ং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমি আমার রসুলকে আমার যে সংসার জীবন
9 বছরের সংসার জীবনে আমি কোনোদিন আমার রসুলকে মুচকি হাসি ছাড়া দেখিনি, সুবহানাল্লাহ। এবং কখনো কখনো নবীজি এতটুকু হাসতেন যে সাহাবাই কেরাম পর্যন্ত অবাক হয়ে যেতেন যে নবীজি এত আনন্দ করেন আমাদেরকে নিয়ে। তবে ইসলাম আমাদের জন্যে একটি গণ্ডি, একটি সীমা দিয়েছে যে এতটুকু ইমানের ভেতরে থেকে, ইসলামের ভেতরে থেকে তুমি তোমার সংস্কৃতি পালন করবে। তো আমরা অনেক সময় ইসলামী সংস্কৃতি আর অপসংস্কৃতি মিলিয়ে ফেলি। আসলে ইসলামী সংস্কৃতির মধ্যেই আমাদের জন্য শান্তি রয়েছে এবং নবীজি বলেছেন, তুমি যদি আমার দেখানো এই পথে চলতে থাকো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার দেখানো এই পথে চলতে থাকবে সে আমার সঙ্গে জান্নাতে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি মাওলানা ফখরুদ্দিন আহমেদ, যদি আপনি বলতেন যে এই যে আমাদের দেশে দেখা যায় যে পহেলা বৈশাখ আসলে আমরা নতুনভাবে মেতে উঠি, এবং এবারে যেটা দেখা গেল যে পহেলা বৈশাখে আমরা ছেলেদেরকে দেখেছি যে মেয়েদের মতো সাজতেছে, এবং শুধু সাজগোজই না, এদেরকে যখন প্রশ্ন করা হয়েছে তারা দোহাই দিচ্ছে যে পহেলা বৈশাখের, যে পহেলা বৈশাখের জন্য আমরা সাজছি। এবং একজন নারী সে তিল পড়ছে, বলতেছে যে এটাও তো একটা পর্দার অংশ, এই জায়গা তো ডেকে আছে। এরপরে বাংলাদেশে দেখি যে হঠাৎ করে কোত্থেকে যেন রেগ ডে আসছে। এই রেগ ডের নাম করে যে অশ্লীলতা আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, তো এই যে একটা আমাদের দেশে হঠাৎ করে একটা অপসংস্কৃতি কিন্তু ঢুকে গিয়েছে। এবং আরও যদি আমরা লক্ষ্য করি এই যে বিভিন্ন রং মাখা বিভিন্ন উৎসব, তো এগুলো সম্পর্কে যদি আপনি একটু আমাদের দর্শকদেরকে সজাগ করতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। খুব গুরুত্বপূর্ণ বিষয়। মহতারাম, আপনার সাথে যোগ করতে চাই একটা বিষয়, যে অপসংস্কৃতি যেটা আমরা বলি, সংস্কৃতি কখনো অপ হওয়া উচিত না। আমি মনে করি যেটা খারাপ, এটা সংস্কৃতি মুসলমান না, কোনো মানুষের সংস্কৃতি হতে পারে না। আচ্ছা, সংস্কৃতি কি? সংস্কৃতি হলো মানুষের জীবনের কর্ম, চালচলন, আচার ব্যবহার, মানুষ যা ধারণ করে, এগুলো সংস্কৃতি। আপনি যেটা একটু আগে বললেন, এটা হলো সাংস্কৃতিক আগ্রাসন। আগ্রাসনটা কি? আমাদের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, কালচার ধ্বংস করে দেওয়ার জন্য বিদেশ থেকে, ভিন দেশ থেকে বা ভিন্ন ধর্ম থেকে যেটা আসে, এটা একটা আগ্রাসন। দেখুন, আপনি যদি প্রথম হলো আপনি একজন মুসলমান, আমাদের কাছে এই পরিচয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার প্রথম পরিচয় আমি মুসলমান, আমার দ্বিতীয় পরিচয় আমি মুসলমান, আমার শেষ পরিচয় আমি মুসলমান। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এরপর আমি বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান বা চায়না, এসব পরিচয় হলো ক্ষণস্থায়ী। কিন্তু এখন আমাকে খাঁটি বাঙালি বানানোর জন্য, যে আপনাকে খাঁটি বাঙালি হতে হবে, আর হলে আপনাকে এটা করতে হবে। এখন ইসলামের আলোকে যদি আপনি এটা বুঝতে চান, তাহলে আপনাকে খুব ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে আসলে ঠিকই তো, আমার বাংলাদেশে আমার পরিচয়, আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু আমার এই রকম পরিচয় এটাকে নিয়ে বানানো যাবে না যে আমার ইসলামিক পরিচয় যেন হারিয়ে যায়, আমার ইসলামিক কালচার যেন হারিয়ে যায়, এমনটা এটা বানানো যাবে না। যেমন পোশাককে আমরা ধর্মীয় ফরজ বলি, এটা সে তার সতর ঢেকে রাখা ফরজ। তো আল্লাহ তাআলা বলেছেন, কাদ আনজালনা ইলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তাকওয়ার পোশাক যেটা, এটা বাহ্যিক পোশাক না, সেটা হলো খোদাভীতির পোশাক, ফরেজগারের পোশাক। তো পোশাকটা যদি আধুনিক যারা নিজেদেরকে বলে জগৎবাদী, তারা যদি সংস্কৃতিও বলে, তারপরও পোশাকের কিন্তু একটা দাবি আছে। আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পোশাক পরতে পারেন না। আপনি একটা প্রতিষ্ঠানে যখন ঢুকেন, তখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পোশাক পরে যেতে পারেন না। আপনি যখন সেনাবাহিনীতে চাকরি করেন, তখন আপনি যেভাবে ইচ্ছা সেভাবে পোশাক পরতে পারেন না। কিন্তু যখনই আপনার কাছে ওই যে পহেলা বৈশাখের কথা বললেন বা এ ধরনের কোনো অনুষ্ঠান যেগুলো সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে আসে, তখন সেখানে মনে হচ্ছে যেন পোশাক আশাক খুলে ফেলা বা পোশাক আশাক শর্ট করে ফেলা, বা যেটার দ্বারায় মানুষের অশ্লীলতা ছড়িয়ে পড়ে, কুরুচিপূর্ণ বেশভূষা ছড়িয়ে পড়ে, যার দ্বারায় মানুষের পাশবিকতা জেগে উঠে। দেখেন, মানুষের মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, একটা হলো মানবিকতা, একটা হলো পাশবিকতা। মানবিকতার বিকাশ সাধন এবং পাশবিকতা ধ্বংস করা, এটাই যেন হয় সংস্কৃতির উদ্দেশ্য। কিন্তু এখন আমাদের কিছু কিছু সংস্কৃতি মানুষের পাশবিকতা জাগিয়ে তুলছে, মানবিকতা ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে একটা মেয়ে দর্শনের শিকার হচ্ছে, পরকীয়া হচ্ছে, খুন খারাপি ছড়িয়ে পড়ছে, এবং বিবাহ বহির্ভূত সম্পর্ককে বিভিন্ন লিভ টুগেদার নাম দিয়ে ইত্যাদি ইত্যাদি নাম দিয়ে এমন একটা মানে ফ্রি মিক্সিং দিয়ে এমন একটা অবস্থা করা হয়েছে, ফলে মানুষের জীবনধারা আর পশুর জীবনধারার মধ্যে কোনো পার্থক্য থাকছে না।
তাই সবচাইতে বেশি প্রয়োজন এখন ইসলামিক কৃষ্টি কালচারকে আলাদা করা। নামাজ এটা আমার ইসলাম, এটা আমার কালচার। জি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে দুটো ঈদের দিন দিয়েছেন আমার আনন্দের জন্য, দুটো ঈদের দিন, এবং সেই ঈদের দিন কিভাবে আনন্দ করব সাহাবা একরাম দেখাইছেন, হাদিস শরীফে এটা এসেছে। জি ইনশাআল্লাহ ঈদের আনন্দ নিয়েও আমরা শুনবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি মাওলানা মুফতি এহতেশামুল হক নোমানী, আপনি যদি বলতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেন, আম্মাজানদের ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। কান্নাসা রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে আসছে যে রসুল নিজে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, সবজিটা কেটে দিতেন, আনন্দ করতেন, সবসময় মুখে হাসি ফুটে থাকতো। আম্মাজানদের কান্নার সময় তিনি চোখের পানি মুছে দিতেন। এবং যেমনটা মহতারাম বলছিল যে ঈদের আনন্দে, এটা কিন্তু আমাদের সংস্কৃতি। তো আমরা অপসংস্কৃতিকে রোধে আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের স্ত্রীদেরকে নিয়ে ইসলাম আমাদেরকে সমর্থন করে কিনা, তাদেরকে সময় দেওয়া, তাদেরকে নিয়ে ঘুরতে যাওয়া, এই বিষয় সম্পর্কে যদি আপনি বলতেন। হযরত যে কথা বলছিলেন যে সাংস্কৃতিক অপসাংস্কৃতিক যে আগ্রাসনের নিচে পড়ে আমরা এতটা কোণঠাসা হয়ে গেছি, আসলে যে আমাদের ইসলামী সংস্কৃতির এত ব্যাপক একটি ভান্ডার আমাদের আছে, এবং একজন মানুষের জীবনকে সুন্দরভাবে শান্তিপূর্ণ করার জন্যে এবং শান্তিপূর্ণ একটি পরিবার গঠনের জন্যে ইসলামী সংস্কৃতির যে কত প্রভাব আছে, এটা আমরা অপসংস্কৃতির আগ্রাসনের কারণে এখন আমরা আর জানি না। অথচ আমরা যদি একটি পারিবারিক জীবন, সুন্দর একটি পারিবারিক জীবন গঠন করতে চাই, সেটা ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, কিংবা জাতীয় আন্তর্জাতিক জীবন পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো প্রত্যেকটা কাজের মধ্যে যে আমাদের জন্য কুদওয়া, অনুকরণীয় আদর্শ রয়েছে, উসওয়া। জি, তো সব ক্ষেত্রেই আমরা যদি একটি আদর্শ সমাজ মানুষকে উপহার দিতে চাই, আদর্শ পরিবার উপহার দিতে চাই, ইসলামী সংস্কৃতির কোনো বিকল্প নেই। এবং আল্লাহ রাব্বুল আলামিন এত ব্যাপকভাবে এটাকে সুন্দরভাবে আমাদের কাছে দিয়েছেন। আমরা যদি এখনও চাই যে একটি দেশকে শান্তিপূর্ণ করব, ধর্ষণ মুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, এবং একটি দেশে শান্তি প্রতিষ্ঠা করব, তাহলে ইসলামী সংস্কৃতিই পারে একটি দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে। সুতরাং ইসলামী সংস্কৃতি অনুসরণের কোনো বিকল্প নেই একজন মুসলমানের শান্তির জন্যে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রসুলের জীবনের মধ্যে তোমাদের সকলের জন্যে কিয়ামত পর্যন্ত সবার জন্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি। তো সুতরাং আমরা অপসংস্কৃতির আগ্রাসন থেকে যদি বাঁচতে হয়, অবশ্যই ইসলামী সংস্কৃতির চর্চা নিজেদেরকেও করতে হবে, আমাদের সন্তানদের মাঝেও এই চর্চা ছড়িয়ে দিতে হবে। জাযাকাল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাচ্ছি মোহতারাম মাওলানা ফখরুদ্দিন আহমদ, আপনি যদি বলতেন যে আসলে আমরা আমাদের ঘরকে কিভাবে সাজাতে পারি। একজন বাবা হিসেবে আপনি নিজেও একজন শিক্ষক, একজন আলোচক, একজন বাবাও তো নিশ্চয়ই। তো আমরা আমাদের ঘরে কেমন আচরণ হওয়া চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সংস্কৃতি তো আসলে ঘরেও চর্চা করতে হবে, অপসংস্কৃতি দাবানলকে ছিন্ন করার জন্যে। তো কেমন আসলে আচরণটা আমাদের হওয়া উচিত? শুকরিয়া, খুব সুন্দর বিষয়। যেহেতু শান্তির পথে এক সুন্দর অনুষ্ঠান, এক ধর্মীয় অনুষ্ঠান, পরিবার হলো শান্তির নীড়। সারাদিন পরিশ্রম করে যখন আপনি পরিবারে আসবেন বা পরিবারের কাছে থাকবেন, সেটা একটা শান্তির নীড়। কিন্তু সেই পরিবারে যদি অশান্তি থাকে, তাহলে আপনি কোথাও প্রশান্তির সহিত কাজ করতে পারবেন না, এবং জীবনটা একটা অস্থির হয়ে যাবে। তো সেখানে একটি হলো মানবিকতা, শালীনতা, ভদ্রতা দিয়ে পরিবার সাজানো। পরিবারের দিকে তাকালেই মনে হয় যেন দিনের একটা মডেল। মাশাআল্লাহ, তাহলে আমরা প্রথমে পেলাম যে পরিবারকে গঠনে আমরা শালীনতা, ভদ্রতা, পোশাক থেকে শুরু করে, কথাবার্তা শালীন হওয়া। যেমন স্বামী স্ত্রী দুজন কথা বলছেন, তারা যদি মনে রাখেন যে আমার বাচ্চা আছে এখানে, তারা আমার কথা ফলো করবে। এখন স্বামী স্ত্রীর সাথে কি ভাষা ব্যবহার করছেন, গালিগালাজ করছেন কিনা, আমাদের দেশের একটা সংস্কৃতি, আমাদের দেশে যুগ যুগ ধরে আমাদের দেশে কিন্তু এই সিস্টেমটা ছিল। এবং আপনি দেখেন, পিতামাতা যদি একে অপরকে গালিগালাজ করে, সন্তানাদি কিন্তু পিতামাতা থেকে গালিগালাজটা শিখে ফেলবে। পিতামাতা যদি মিথ্যা কথা বলে, সন্তানাদি কিন্তু পিতামাতা থেকে মিথ্যা কথা শিখে ফেলবে। পিতা যদি সন্ত্রাসী হয়, মাতা যদি সন্ত্রাসের সহযোগী হয়, ছেলে কিন্তু অটোভাবে সন্ত্রাসী, চাঁদাবাজ হয়ে যাবে। যে আমার বাবাকে আমি চাঁদাবাজি করতে দেখছি, সুতরাং এটাই আমার করা দরকার, নাউজুবিল্লাহ। তো এভাবে একজন পরিবারের যিনি প্রধান, তিনি কিন্তু তার পরিবারকে ইসলামের আলোকে সাজিয়ে তুলতে পারেন। আর বড় বিষয় হলো, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। প্রকাশ্য অপ্রকাশ্য কোনো ধরনের অশ্লীলতার ধারে কাছে যাবে না।
মা যখন পোশাক পরবেন, ঘর থেকে বের হবেন, মা তখন মেয়ের জন্য মডেল হবে। পিতা যখন পোশাক আশাক পরবে, পিতা তার সন্তানের জন্য মডেল হবে। তাতে কি হবে, পিতামাতাই সন্তানের জন্য প্রথম বিদ্যালয় হিসাবে কাজ করবেন। এবং এই যে অশ্লীলতাকে সংস্কৃতি হিসাবে ধারণ করা, যেমন আমরা ঈদের কথা বলছিলাম, একটা মাস সিয়াম সাধনার পরে কিন্তু ঈদের দিন আসে, অথচ ইসলামী সংস্কৃতির মূল কথাই হলো বাজনা, অশ্লীল অঙ্গভঙ্গি, যেগুলিকে আমরা উজরাতুল জেনা, উজরাতুল জ্ঞানা, গানের মানে অশ্লীল গানের যেই পাওনা আর ব্যভিচারের যেই পাওনা টাকা বা প্রতিদান, এটার মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। তো এই কথাগুলি যদি আমরা মেনে চলি, কারণ এটার একটা প্রভাব কিন্তু পড়ে, তাহলে আপনার ইসলামী সংস্কৃতিকে আপনি কীভাবে ঈদের আনন্দ করবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনি কিভাবে আনন্দ করবেন? পিতামাতার কবর জিয়ারত করবেন, আত্মীয় স্বজনের সাথে দেখা করবেন, সবার সাথে মোসাফা করবেন, দেখা হলে মনাকা করবেন, গলায় গলা মিলাবেন, হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে। তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই। আপনি ঈদের নামাজে একসাথে নামাজ পড়ছেন, একসাথে আপনি রুকু করছেন, সেজদা করছেন, একজন আরেকজনের বাড়িতে যাবেন, তাকে আপনি খাওয়াবেন, আপনার হাসি আনন্দে তাকে শরিক করবেন, সে মারা গেলে আপনি তার জানাজায় যাবেন, তার সাথে দেখা হলে সালাম দেবেন, সালামের পরে মোসাফা করবেন, মোসাফার পরে মহানাকা করবেন। এগুলির দ্বারা হিংসা বিদ্বেষ দূর হয়ে যাবে, মানবিকতার উন্নতি সাধন হবে। এর থেকে বড় সংস্কৃতি আর কি হতে পারে? আপনি একটা ঢোল তবলা নিয়ে বসেছেন আর নাচতেছেন, আর আপনি অশ্লীল একটা অঙ্গভঙ্গি করছেন, আর এটার নাম দিয়েছেন সংস্কৃতি, আর আপনি বলছেন যে এটা না হলে মনে হয় মানুষ বাঁচবে না। তাহলে পশ্চিমারাও তো এটা করছে। ওদের দেশে মানব সন্তান আর জারজ সন্তান, বিবাহ বহির্ভূত সন্তান, যেটাকে জারজ সন্তান বলি, একাকার হয়ে গেছে। কই তাদের দেশে তো অপরাধ কমে নেই। তারা কি এমন শ্রেষ্ঠ মানুষ হয়েছে যারা এগুলি করে? তাহলে আপনি ইসলামটাই শ্রেষ্ঠ, কারণ ইসলাম তো আল্লাহ তাআলা দেওয়া জীবন ব্যবস্থা। সুতরাং এখানে শালীনতা, ভদ্রতা, ড্রেস কোড, আচার ব্যবহার, কথাবার্তা, গালিগালাজ পরিহার করা, অশ্লীলতা ত্যাগ করা। আপনি গান বানান, আপনি নাটক বানান, সেটা শালীনভাবে বানান, সেটার প্রভাব যেন মানুষের উপরে শালীনভাবে পড়ে। কারণ সকল ক্ষেত্রে আমরা শালীনতাকে অবশ্যই অবশ্যই, তা না হলে আমাদের যে অধঃপতন শুরু হয়েছে, এই অধঃপতন আমরা শুধু ওয়াজ করেও ঠেকাতে পারবো না, শুধু মিডিয়া আলোচনা করেও ঠেকাতে পারবো না। আমরা এই আলোচনা কেন করছি জানো? যারা দর্শক আছে তাদের মধ্যে যেন একটু চেতনা তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের আলোচনাটা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। দর্শক, সময় হয়েছে বিদায় নেবার। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। আমরা আজকে সংস্কৃতি এবং অপসংস্কৃতির যে ভয়ালো থাবা, এটা থেকে বাঁচানোর জন্য কিছু কথা বলেছি। আসলে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি আমার ইসলামকে ভুলে যাচ্ছি কি না। যদি আপনি ইসলামকে মনে রেখে আপনার কাজটা করেন, আপনি দেখবেন অনেক সুন্দর হয়েছে। আপনি পান্তা ভাত খেতেই পারেন, একটা দিন পরে খেলে কোনো অসুবিধা নেই, পরের বেলাতে খেলেই কোনো অসুবিধা নেই। আপনি আপনার শাড়ি, আপনার কাপড়, আপনি যা পরতেছেন পরতে পারেন, কিন্তু আপনি যদি একেবারে টিপ দিয়ে এটাকে আপনি ফরজ বানিয়ে নেন, আবশ্যক বলে মনে করেন, তাহলে আপনি মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, আপনি তাদের অনুসরণ করে বিজাতীয় কালচারের কারণে আপনি গুনাহগার হচ্ছেন। নবীর উম্মত থেকে কখনো কখনো আপনার নামটা কেটে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমরা বাঙালি সংস্কৃতি নিয়ে বাঁচব, তবে ইসলামকে সাথে নিয়ে, ইসলামকে বাদ দিয়ে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আজ এ পর্যন্ত। আগামী পর্বে ইনশাআল্লাহ সুনির্দিষ্ট বিষয় নিয়ে আবারও কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক সকলকে নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।